আজ রাতে ইরানের সবচেয়ে বড় বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সেনারা সফল হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে তেহরানের প্রধান অভ্যন্তরীণ বিমানবন্দর মেহরাবাদ সহ ইরানের বিভিন্ন জায়গায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জবাবে তেল আবিব ছাড়াও সৌদি আরব, বাহরাইন, ইরাক ও জর্ডানের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে তেহরান। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানের রাজধানী তেহরানের অন্যতম প্রধান বাণিজ্যিক মেহেরবাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পরই ব্যস্ততম এই বিমানবন্দরের একাধিক বিমানে আগুন ধরে যায়, কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের নতুন দফায় ব্যাপক বিমান হামলা শুরুর ঘোষণা দেওয়ার পর এই ঘটনা ঘটল। নতুন করে চালানো হামলায় বিমানবন্দরের ঠিক কোন কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবার রাতের বোমাবর্ষণ আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। এর আগে গত 4 মার্চ এ বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইসরায়েল। এদিকে ইসরায়েল জুড়ে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনীও। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন দফায় বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আইডিএফ জানায়, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা মোবাইল ফোনে ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক বার্তা পেয়েছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহতে কাজ করছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করার ক্ষেত্রে মার্কিন সেনাবাহিনী অসাধারণ সাফল্য পাচ্ছে। হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প এ কথা বলেন। এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, স্থানীয় সময় শুক্রবার রাতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বোমাবর্ষণ কর্মসূচি পরিচালিত হবে। তিনি জানান, মার্কিন এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে। সৃষ্টি ঘটক, ৭১। ইরানে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $90 ছাড়িয়ে গেছে। তেল মজুত রাখার পর্যাপ্ত জায়গা না থাকায় কুয়েতে কিছু খনি থেকে উৎপাদন কমানোর খবর আসার পর ব্রেন্ট ক্রুড তেলের দাম শুক্রবার $91.89 পৌঁছায়। যুদ্ধ শুরুর আগে যার দাম ছিল প্রায় $72.50। এদিকে বিশ্বজুড়ে তেল, গ্যাস ও জ্বালানি বাণিজ্যের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের বিশেষজ্ঞদের মতে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেল মজুত রাখার ক্ষমতা আগামী 20 দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে। এমনটা হলে দেশগুলো উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হতে পারে। তেল উৎপাদনকারীদের জন্য এটি হবে শেষ পথ, কারণ বন্ধ হওয়া খনি থেকে পুনরায় উৎপাদন শুরু করা অত্যন্ত ব্যয়বহুল এবং এতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। এ কারণে বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। এদিকে তেলের দাম প্রতি ব্যারেলে $150 উঠে যেতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই ও সংকটের আশঙ্কা বাড়াবাড়ি ভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক শক্তি সংস্থা আইইএর নির্বাহী পরিচালক ফাতি বিরল। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই দাবি করেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, যুদ্ধের কারণে তেল পরিবহনে বাধা অনেক দেশের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে, কিন্তু বৈশ্বিক বাজারে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে। জরুরি মজুদ তেল বাজারে ছাড়ার বিষয়টি আইইএ বিবেচনা করছে কিনা এমন প্রশ্নের জবাবে বিরল জানান, সব ধরনের বিকল্প নিয়ে তারা আলোচনা করছেন। তবে এই মুহূর্তেও এই বিষয়ে কোনো সম্মিলিত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই বলেও জানান তিনি। হরমুজ প্রণালী নিয়ে নতুন বার্তা দিয়েছে ইরান। ইরান বলছে, প্রণালীটি সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা নেই তাদের। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কোনো জাহাজকে তারা ছাড় দেবে না। ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, চলমান যুদ্ধের কারণে প্রণালীতে জাহাজ চলাচল কমে গেছে। যে কোনো জাহাজ চাইলে হরমুজ প্রণালী অতিক্রম করতে পারে, কিন্তু নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই বহন করতে হবে। তবে তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ এই প্রণালী অতিক্রমের চেষ্টা করলে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ায় গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে পণ্য তেলবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। তবে নতুন ঘোষণার প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইসরায়েলের কাছে